এভরিওয়ান, আজকে আবার অনেক দিন পরে নিজের ভয়েসে ভিডিও করছি। আর নিজের ভয়েসে ভিডিওটা করাই হয় না, কারণ শর্ট টাইম এডিট করতেও প্রচুর টাইম লেগে যায়, যার জন্য নিজের ভয়েসে ভিডিও করাটা হয় না। এই ভিডিওটা আমার গতকালকের মানে সানডে সন্ধ্যাবেলাতে করা। আর ভিডিও করতে তো ভালো লাগে, বাট পরে গিয়ে এডিটটা করতে আমার ভীষণ আলসে লাগে, যার জন্য ভিডিও মানে রেগুলার পোস্ট করা হয় না। আর রোজ সন্ধ্যাবেলাতে আমার ভাইয়ের দাবি কিছু না কিছু ওকে বানিয়ে দিতেই হবে, হয় ম্যাগি নয় চাউমিন, অন্য কিছু হলেও বানিয়ে দিতেই হবে। এটা মনে হয় প্রায়শই সব বাচ্চাদেরই এরকম, যে সন্ধ্যা হলে কিছু না কিছু খেতেই হবে। আর বাচ্চা কেন, বড়দেরও তাই, আমারও তাই মনে হয় যে সন্ধ্যা হয়েছে কিছু না কিছু একটা খাই। আর নিজের যদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে আমি ব্যাপারটাকে একটু অ্যাভয়েড করি, কজ আমাকেই বানিয়ে খেতে হবে। আমার মা এই সমস্ত বানাতে আসে না, তো আমাকেই বানিয়ে খেতে হবে। আর নিজের জন্য আমি এতটা কষ্ট করতে চাই না। আর যখন আমার ভাইয়ের কিছু খেতে ইচ্ছা করবে বা কিছু লাগবে, আমার কোনো জিনিস লাগবে, তখন এসে আমার ভাই আমাকে ভীষণভাবে প্যাম্পার করে যে দিদি তোর কী মানে কোন কাজটা করে দেবো, আমাকে বল কী করে দেবো বল, এই দিদি তোর পা টিপে দিচ্ছি। তখন আমি বুঝে যাই যে আমার ভাইয়ের হয়তো কোনো কিছু লাগবে বা কিছু খেতে ইচ্ছা করছে, কিছু বানাতে হবে। আর সন্ধ্যার দিকে বললে তো আমি বুঝেই যাই। তখন এই ব্যাপারটা আগে কি ছিল, যে কিছু যদি খেতে ইচ্ছা করতো সন্ধ্যাবেলাতে রোজ বাজারে চলে যেতাম, বাজার বা ভাইকে বাজারে পাঠিয়ে দিতাম, কিছু একটা নিয়ে আসতো। বিরিয়ানিটা খুব চলতো আগে সন্ধ্যাবেলাতে, বিরিয়ানি খেতাম রোজ। আর মোমোটা আমার সেরকম একটা কোনো দিন পছন্দ না, তো আমার ভাইয়ের পছন্দ বলে মোমোটাও খাওয়া হয়ে যেত মাঝে মধ্যে। তো এখন আর লাস্ট 1 বছর ধরে আর এই ব্যাপারটা হয় না। যা খেতে ইচ্ছা করে সেটা আমি বাড়িতেই বানিয়ে দিই ভাইকে, আমি আর ভাই বাড়িতেই খাই সেই জিনিসটা। তো মা বাবারও একটু খাওয়া হয়ে যায়। মা বাবা যদিও সেটা পছন্দ করে না, মা বাবা এইসব ফাস্টফুডে এত কিছু খায়। আর আমার বাবা চাউমিন আর ম্যাগি তো একদমই পছন্দ করে না, নিজেও খায় না। আর আমরাও যদি খাই সেটা লুকিয়ে খাই, কারণ আমার বাবা এগুলো একদমই পছন্দ করে না। বলে ম্যাগিতে একটা কী জানি হয়েছিল অনেক দিন আগে, তখন থেকে ম্যাগি খাওয়া একদম বন্ধ ছিল আমাদের। কিন্তু ম্যাগি খাই এখন, কিন্তু লুকিয়ে খেতে হয়। আমার বাবা বাড়ি থাকলে এসব ম্যাগি চাউমিন এ সমস্ত কিছুই হয় না, বাট আমাদের ভালো লাগে। কোনো দিন সন্ধ্যাতে যদি আমার বাবা বাড়ি থাকে, তো সেই দিনকার স্ন্যাক্স আমাদের হয় চা, র চা আর মুড়ি ভাজা কার খেতে ভালো লাগে। আমার বাবা তো মানে প্লেন মুড়ি মাখাটাতে হবে না, মুড়ি ভাজতে হবে, কড়াইতে দিয়ে তেল দিয়ে বেশ সুন্দর করে ভাজতে হবে। তো আমি এটা আগে পারতাম না মুড়ি ভাজতে, আমার মার থেকে শিখে গেছি। এখন আমি মার থেকে আমি ভালো বানাই, আমার বাবা যেটা বলে। আর আমার বাড়িতে একটা ব্যাপার কি, যে আমি যেটাই রান্না করি বা যাই করি, আমার বাড়িতে কেউ কখনো খারাপ বলে না যে এই রান্নাটা খারাপ হয়েছে বা কিছু। ওরা খায়, দেন আমি খেয়ে দেখি যে এইটা একটু কম আছে, বা নুন একটু কম আছে, বা হলুদ একটু বেশি হয়ে গেছে, সেই ব্যাপারটা। কিন্তু আমার কাছে খারাপ লাগলো, আমার বাবা মা ভাই পর্যন্ত বলে যে না দিদি ঠিক আছে।